रसूल पाक हो, जिक्रे खुदा के बाद, जिक्रे रसूल पाक हो, जिक्रे खुदा के बाद, जिक्रे खुदा के बाद। हाथ उठाकर बोलो अल्लाहु अकबर। जिक्रे रसूल पाक हो, जिक्रे खुदा के बाद, जिक्रे खुदा के बाद। और एक मर्तबा झूम कर हाथ उठाकर बोलो या रसूल अल्लाह। जिक्रे रसूल पाक हो, ইনশাআল্লাহ লাখ টাকার চাইতে দামি কথা বলবো, কারণ আমরা ভাগ্যক্রমে মিলে যাই কোন কোন জায়গায়, সব সময় নয়। তো দিওয়ান স্যার যাই হোক ফাইজ ও বরকত রয়েছে, আল্লাহ পাক ওসিলাতে হুজুর বাকি বিল্লাহ সাহেবের মারফতে যাই হোক এখানে আসা হয়েছে। ইনশাআল্লাহ হক যেন আদায় করতে পারি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তবে কিছু বলার ও শোনার পূর্বে আসুন বাংলা জবানে সবাই মিলে উচ্চ স্বরে মাহফিলের পরিবেশ ঠিক করি। যারা পিছনে রয়েছেন সামনে আগে বাড়ি, মাইকম্যান তোমার ভলিউম আরেকটু ঠিক করি। আসুন সবাই মিলে পড়ি আল্লাহুম্মা দেনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি मौलाना मोहम्मद। जिक्रे रसूल पाक हो, जिक्रे खुदा के बाद, जिक्रे रसूल पाक हो, जिक्रे खुदा के बाद, जिक्रे खुदा के बाद। हाथ उठाकर बोलो अल्लाहु अकबर। जिक्रे रसूल पाक हो, जिक्रे खुदा के बाद, जिक्रे खुदा के बाद। और एक मर्तबा झूम कर हाथ उठाकर बोलो या रसूल अल्लाह। जिक्रे रसूल पाक हो, जिक्रे रसूल पाक हो, जिक्रे खुदा के बाद। हो बात अंबिया के, हो बात अंबिया के, मेरे मुस्तफा के बाद, मेरे मुस्तफा के बाद। दुनिया में एहतराम के काबिल है जितने लोग, काबिल है जितने लोग। दुनिया में एहतराम के काबिल है जितने लोग, काबिल है जितने लोग। दुनिया में एहतराम के हम सबको मानते हैं, हम सबको मानते हैं, मगर मुस्तफा के बाद, मेरे मुस्तफा के बाद। अल्लाहु अकबर माशाअल्लाह या रसूल अल्लाह माशाअल्लाह। जिक्रे रसूल पाक हो, जिक्रे खुदा के बाद, जिक्रे खुदा के बाद। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, নীল আকাশের নিচে জমিনের বুকে
তোমাদের বসবাস রয়েছে, নানান রকম সৃষ্টি আর নানান রকম মাযহাব আছে। আজকে মৌলবি হোক আর মাওলানা, মুয়াজ্জিন হোক আর মুক্তাদি, মুসল্লি হোক আর মুতাআল্লি, নামাজি হোক আর বেনামাজি, মাতাল হোক আর বেতাল হোক, বক্তা হোক আর শ্রোতা হোক, দুনিয়ার যত সৃষ্টি রয়েছে এরা সবাই একটা জিনিস পছন্দ করে, আমি জিন্দেগিতে লাভবান কেমন করে হব, আমি কামিয়াব কেমন করে হব, সাকসেসফুল কেমন করে হব। এরই জন্য সারা জিন্দেগি দৌড়ে বেড়াই, ঘর পরিবার ছেড়ে বাইরে বিদেশে ভ্রমণ করে। ওকে জিজ্ঞাসা করলে বলবে মাওলানা ঘর পরিবার সংসারের জন্য তো বাইরে দাঁড়িয়ে আছি, বিদেশে ভ্রমণ করি। কারণ মানুষ ভেবে নিয়েছে নিজের পায়ে দাঁড়ানো, বিশাল বড় বিল্ডিং করে নিলাম, 3 মঞ্জিলা বাড়ি করে নিয়েছি, লক্ষ কোটি টাকা ইনকাম করে নিয়েছি, জমি জায়গা ব্যাংক ব্যালেন্স করে নিয়েছি, তার মানে আমি কামিয়াব হয়ে গেছি। কিন্তু আফসোস হলো একটা, কামিয়াবি কাকে বলে, সাকসেসফুল কাকে বলে এরা কেউ জানে না। রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন, মাবুদ তুমি বলো কামিয়াব কাকে বলে? লক্ষ কোটি টাকা ধন দৌলত উপার্জন করলে একে কি কামিয়াব বলা যায়? মানুষ ভেবে নিয়েছে অর্থ সম্পত্তির মালিক হয়ে গেলাম মানে আমি কামিয়াব হয়ে গেলাম। দুনিয়ার মানুষ ভেবে নিয়েছে ভালো ঘরে মেয়ের সম্বন্ধ দিলাম মানে আমি কামিয়াব হয়ে গেলাম। আমার ছেলে ভালো চাকরি করে মানে আমি লাভবান হয়ে গেলাম। কোনো ভালো ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহর প্রস্তাব হলো তার মানে আমি লাভবান হলাম। মানুষ এটাই ভেবে নিয়েছে দুনিয়ার রুতবা মর্যাদা এর নাম কামিয়াবি, কিন্তু কামিয়াবি কাকে বলে এরা কেউ জানে না। আল্লাহকে জিজ্ঞাসা করো, ওগো রব্বুল আলামিন তুমি বলো কামিয়াব কাকে বলে? আল্লাহ তুমি বলো। সাকসেসফুল কাকে বলে? আল্লাহ তুমি বলো। লাভবান কাকে বলে? আমার আল্লাহ বলছে বান্দা শোনো, ধন দৌলত টাকা পয়সার রুতবা মর্যাদা এর নাম কামিয়াবি নয়। যদি ধন দৌলত টাকা পয়সার নাম কামিয়াবি হতো ওরকম ধন দৌলত তো আমি ফেরাউনকেও দিয়েছি। যদি রুতবা মর্যাদার নাম কামিয়াবি হতো ওরকম রুতবা মর্যাদা আমি নমরুদকেও দিয়েছি। অর্থ সম্পত্তির মালিকের নাম যদি কামিয়াবি হতো অর্থ সম্পত্তি আমি সাদ্দাতকেও দিয়েছি। তার মানে বোঝা গেল যেই জিনিস কাফেরের কাছে থাকে এবং মুমিনের কাছে থাকে ওর নাম কামিয়াবি নয়। আসল কামিয়াব হলো কারা? আল্লাহ তুমি বলো। তখন আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো কামিয়াবি কাকে বলে? ফামান তাবিয়া হুদায়া, যারা হেদায়েত পেয়ে গেল তারাই প্রকৃত কামিয়াব হয়ে গেল। হ্যাঁ, যারা লাভবান হয়ে গেল, হেদায়েত যারা পেল তারাই লাভবান হয়ে গেল। আমার কথা বুঝতে পারছেন? অনেক ভালো বক্তব্য স্টার্ট করিনি, এখনো বক্তব্য স্টার্ট হয়নি। আমি একটা কথা 100 রকম ভাবে বলতে পারি। সুন্দর দাদা, বহুত আচ্ছা। হ্যাঁ মাশাআল্লাহ, শুকরিয়া। ভালো করে শুনুন, এখনো বক্তব্য স্টার্ট করিনি, বুঝলেন তো? এগুলো টেলার চলছে, স্পিডে বললে অসুবিধা হচ্ছে আপনাদের বুঝতে। উর্দু মহল যেহেতু, হ্যাঁ ধীরে ধীরে বললে অনেক সময় লাগবে। এরই লেগে আমি চেষ্টা করি 3-4 ঘন্টার কাজ 1 ঘন্টায় মেকআপ করা। হ্যাঁ এরই লেগে বলি একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই উঠাই না, আর কদিন পর ইলেকশন হতে দিন, এরাই তখন লুঙ্গি তুলে বলবে ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথা বাদ। হ্যাঁ বডি পাকিস্তানের মাথা কারগিল। কতজন বলে জাকির সাহেব তুমি বলো আমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডুবাদ। আমি বলি ভয় করি না বে, আমার জন্মস্থান মুর্শিদাবাদ। বুঝলেন তো? জিহাদ আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে ওই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল আসল কামিয়াবি কাকেই বলে। তখন আমার আল্লাহ বলে যারা হেদায়েত পেয়ে গেল তারাই আসল কামিয়াবি হয়ে গেল। আচ্ছা আপনাদের জিজ্ঞাসা করি হেদায়েতের মালিক কে? আল্লাহ। তাই বলে আপনি কি করবেন? এখানে জলসা চলছে আর মেলায় মেলায় আড্ডা মেরে বেড়াবেন, লাইন মেরে বেড়াবেন, ভাবছেন আল্লাহ যখন হেদায়েত করবে তখন হয়ে যাব। আবে তুই কি হেদায়েত কি তোর মামার বাড়ির আবদার পেয়েছিস যে তোর ঘরে ঢুকে আল্লাহ হেদায়েত করতে যাবে? আবে তোর মতন বান্দা এলেই বাকি, না এলেই বাকি, এতে আল্লাহর কোনো যায় আসে না। এলে তোর ভালাই হবে, না এলে তোর খারাপই হবে। কিন্তু আল্লাহ অপশন দিয়েছে শোনো হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। কিন্তু এটা জেনে রাখো
আমার জরুরি নয় কাউকে জোর করে হেদায়াত করতে হবে। কোন বান্দা বান্দি যদি হেদায়াতের উদ্দেশ্যে আমার দিকে এক ধাপ এগিয়ে আসে, তার দিকে আমার কুদরত 10 ধাপ এগিয়ে যাবে। কিন্তু তোমাকে আসতে তো হবে। মেলায় মেলায় ঘুরে বেড়াচ্ছে, শালা হাতে নাম্বার লিখে ধরে বেড়াচ্ছে গো ছেলেরা। হ্যাঁ, হাতে নাম্বার লিখে ছেলে মেয়েরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটাই যে সুযোগ, সারা রাত্রি বাড়ি না গেলে তো কেউ কিছু বলবে না। এখন চালাও, জলসার নাম করো, দিওয়ান সাহেব বাবা সব দেখছে, এটা জেনে রাখিও। হ্যাঁ, আল্লাহর দেওয়া তৌফিকে সব বলতে পারে, ওনারা রওশন জামির হন, আপনার অন্তরের খবর বলতে পারে। কি রে ভাই, একটু সাইডে হয়ে যায়, মাইকরা ওঠে না। হ্যাঁ, তো এরই লেগে বলছি, শোনা, এখনো সুযোগ আছে, তোমরা হিদায়াত হও। আর কদিন